কি কার্বোহাইড্রেট, যেটার বিরোধিতা আমরা সবাই করি, কিন্তু আমি নিজে তো কার্বোহাইড্রেট ইনটেক করি এবং যথেষ্ট মাত্রাতেই করি। এবং কার্বোহাইড্রেট ইনটেক অবশ্যই করা উচিত, এটা আমি প্রত্যেককে বলবো। কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা এনার্জি পাই। আমাদের সারাদিনে কাজকর্ম করার জন্য, অ্যাক্টিভিটি করার জন্য এনার্জির দরকার হয়, ঠিক আছে, সেটা আমরা কার্বোহাইড্রেট থেকেই পাই। আমাদের মেইন এনার্জি গ্লুকোজ, এনার্জি সোর্স, সেই গ্লুকোজটা আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকেই পাই। মানে কার্বোহাইড্রেটের রিচ সোর্স যদি আমরা না রাখি ডায়েটে, তাহলে আমরা কোথা থেকে সেই গ্লুকোজটা পাবো, বা গ্লুকোজটা না যদি পাই তাহলে আমরা এনার্জিটা কোথা থেকে পাবো। সেক্ষেত্রে কতগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আমার মনে হয় না এইভাবে কেউ বলবে, আমি বলছি, একটু মাথা ঠান্ডা করে শুনুন, পুরোটা শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এক হচ্ছে আপনি কি ধরনের কার্বোহাইড্রেট ডায়েটে রাখছেন সেটা ইম্পর্টেন্ট। মানে টাইপস অফ কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট না সিম্পল কার্বোহাইড্রেট, এটা একটু বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে কতটা মাত্রায় রাখছেন। সিম্পল কার্বোহাইড্রেট খেলে সেটা কতটা মাত্রায় রাখছেন, বা আদৌ কি খাচ্ছেন, নাকি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাচ্ছেন, বা খেলেও কতটা রাখছেন, এটা একটা। থার্ড হচ্ছে বাকি নিউট্রিয়েন্ট গুলো কেমন। সারাদিনে আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবারই কি বেশি খাচ্ছেন, নাকি বাকিগুলো আপনি ঠিকঠাক খাচ্ছেন। এটা গেল তিনটে পয়েন্ট। ফোর্থ আসি, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি অ্যাক্টিভিটি কি করেন সারাদিনে, আপনি কি ধরনের কাজের সাথে, আপনি ব্যবসার সাথে, আপনি কোনো বসা কাজের সাথে যুক্ত আছেন, কি ধরনের কাজের সাথে আপনি যুক্ত আছেন, এটার ওপরেও কিন্তু নির্ভর করবে আপনার সারাদিনের কার্বোহাইড্রেট ইনটেক কত গ্রাম হবে। বোঝাতে পারলাম? এবং শেষে এসে বলবো, চারটে পয়েন্ট বললাম। একটা হচ্ছে টাইপস অফ কার্বোহাইড্রেট, সেকেন্ড হচ্ছে কার্বোহাইড্রেটটা কতটা মাত্রায় খাচ্ছেন, আর থার্ড বললাম, থার্ড পয়েন্ট আমি ভুলে গেলাম যদিও। ফোর্থ বললাম কি, ফোর্থ বললাম হচ্ছে যে আপনি কি অ্যাক্টিভিটি করেন তার উপর বেস করে কার্বোহাইড্রেট ইনটেক হবে। দেখুন, কার্বোহাইড্রেট ওবেসিটির পেশেন্ট বা সুগারের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, এই ধরনের প্রবলেমগুলোতে তাহলে ডায়েটিশিয়ানরা তো কার্বোহাইড্রেট একদমই খেতে বারণ করতে পারতো, কিন্তু সেটা কেন করে না? কারণ কার্বোহাইড্রেট, একটা ন্যূনতম মাত্রায় কার্বোহাইড্রেটও কিন্তু ডায়াবেটিসের পেশেন্টকে দেওয়া হয়, কারণ সেটা জরুরি। না হলে পেশেন্ট সাফার করবে কিটোসিসে এবং আরো নানান রকম ডেঞ্জারাস প্রবলেম আসতে পারে। সেজন্য কার্বোহাইড্রেট আমরা ডায়েটে রাখবো, আমরা বিশেষজ্ঞের পরামর্শ নেব, বা এই যে আমি আপনাদেরকে বলছি এরকম কিছু টিপস আমরা ফলো করব। ঠিকঠাক যা খুশি তাই শুনেই সেটা ফলো করা শুরু করে দেব না আমরা। মানে প্রথম কথা হচ্ছে মানুষ হিসাবে সেটাকে বুঝবো যে কোনটা অথেন্টিক, সেইটাকে নিয়ে আমরা আগে প্রয়োগ করব বা অ্যাপ্লাই করব। তারপরে যদি আমরা ডায়েটিশিয়ানের কাছে যেতে পারি, ব্যালেন্স ডায়েট চার্ট নিতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। কার্বোহাইড্রেট, আলটিমেট কথা হচ্ছে কার্বোহাইড্রেট ডায়েটে আমরা রাখবো। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট আমি বলবো যে রাখাই ভালো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট অবশ্যই রাখা যেতে পারে এবং আমরা রোজই সেটা রাখি। এটাই হচ্ছে মোদ্দা কথা। এরকম আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।